গতকাল ফেসবুক স্ক্রল করতে করতে একটা রেসিপি বেশ চোখে পড়লো। সয়াবিনের পুর ভরে পটলের দোরমা। ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে লেগে পড়েছিলাম। প্রথমে দুটো পটল নিয়ে তার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, আর পটলগুলোকে দুফালা করে কেটে পটলের যে ভেতরের বীজটা আছে সেটা বের করে নিয়েছিলাম। এরপরে অল্প একটু সয়াবিন গরম জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপরে এই পটলের বীজগুলো আর ভেজানো সয়াবিনটা জল ঝরিয়ে নিয়ে, সয়াবিন থেকে অবশ্যই জলটা ঝরিয়ে নিতে হবে, জল ঝরানো সয়াবিন আর এই পটলের বীজ একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। মিক্সিতে পেস্ট করা হয়ে গেলে সেটা আলু, মানে সেদ্ধ করা আলু, আমি আগে থেকে কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। তোমরা চাইলে এই সময় পেস্টটা একবার তেলে অল্প করে নেড়েও নিতে পারো কড়াইয়ে, কিন্তু আমি এখানে নাড়িনি। আমি ডিরেক্ট এই পুরটা পটলের মধ্যে ভরে পটলগুলোকে একটা একটা করে অ্যাটাচ করে নিয়েছিলাম। পটলগুলো রেডি হয়ে গেলে পটলগুলোকে একটা একটা করে কিন্তু তেলে ভেজে নিতে হবে। পুর ভরা পটল একসাথে ভেজে নিয়ে তারপরে পটলগুলো তেল থেকে তুলে নিয়ে তারপরে যেভাবে আমরা গ্রেভি করি, একটু পেঁয়াজ আদা বাটা, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, অল্প হলুদ আর একটু টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে অল্প একটু জল অ্যাড করতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে একটা একটা করে পটল অ্যাড করে দিতে হবে। এবার মশলার সাথে পটলটা কষিয়ে নিলেই আমাদের সয়াবিনের পুর ভরা পটলের দোরমা কিন্তু রেডি। আমার কিন্তু বেশ লেগেছে, তোমরাও কিন্তু চাইলে ট্রাই করতে পারো। বেশ সহজ রেসিপি।